বন্ধুরা, এমদাস টিউটোরিয়াল সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 10ই মার্চ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি যে প্রতিষ্ঠানের যে ইউনিয়নগুলি ছিল তারা ধর্মঘট ডেকেছে নৈতিক কারণেই। সেই ধর্মঘটের আইনি জটিলতা এবং তার ধারাগুলি কোনো সমস্যা হতে পারে কি না, তার যে বিভিন্ন ধারা, সেই ধারাগুলি নিয়ে আজকে আলোচনা করব। সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকা যেনারা ধর্মঘটকে সফল করতে চান, আপনারা দেখে নিন কোনো সমস্যা হতে পারে কি না। তার আগে বলে রাখি, এই চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, ভালো লাগলে শেষে শেয়ার করবেন। ধন্যবাদ। স্ক্রিনের দিকে দেখানো যাক। আগামী 10ই মার্চ ধর্মঘট প্রসঙ্গে আমাদের জেনে রাখা দরকার। প্রশ্ন: আমরা কি ইউনিয়ন আর অ্যাসোসিয়েশন গঠন করতে পারি? উত্তর বলছে, রাইট টু অপিনিয়ন আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের সার্ভিস রুলস বলছে, এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি শ্যাল হ্যাভ দি রাইট টু ফর্ম অ্যাসোসিয়েশনস, ইউনিয়নস, ফেডারেটিভ bodies of the employees. Rules 4A 1980. পরের কোশ্চেন: সরকারি কর্মচারীদের ধর্মঘট বা হরতাল করার অধিকার আছে কি? উত্তর: প্রয়াত জ্যোতি বসুর মুখ্যমন্ত্রিত্বের সময় আইন করে শ্রমিক কর্মচারীদের এই অধিকার দেওয়া হয়। Every government employee shall have full trade union rights, including the right to strike. Bodies and obligation of the West Bengal government employees, Rules 4, 1980. এবং এই আইন বর্তমান রাজ্য সরকারও রোধ করতে পারেনি। পরের কোশ্চেন: ধর্মঘটে বা হরতালে অংশগ্রহণ করলে কি সিনিয়রিটি বা প্রমোশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? উত্তর: না। নেক্সট কোশ্চেন: ইনক্রিমেন্টের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি? উত্তর: না। 2012 সাল থেকে যেসব শিক্ষক কর্মচারী ধর্মঘট হরতাল করে এসেছেন, এই কারণে তাদের কোনো ইনক্রিমেন্ট স্টপ করতে পারেনি রাজ্য সরকার। পরের কোশ্চেন: ব্রেক অফ সার্ভিস হবে কি? অ্যান্সার: ইন সার্ভিস টার্মস ডাইজ নট means a day which cannot be treated as duty for any purpose. It does not constitute break in service. এই কারণেই 2012 সালে ধর্মঘটের হরতালের সময় সরকারি অধ্যাদেশে জিও নাম্বার একটি অর্ডার বেরিয়েছিল। ওই সময় যে নাম্বার দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে 6/3/2012। উল্লেখ করা হয়েছিল, দিস উইল নট এফেক্ট পাস্ট সার্ভিস অফ কনসার্ন এমপ্লয়ি। এই জন্যই 2012 সালের 28 ফেব্রুয়ারি থেকে রাজ্যে ধর্মঘটে যারা অনুপস্থিত ছিলেন তাদের সার্ভিস ব্রেক করতে পারেনি সরকার।
তাহলে কোনোভাবেই সার্ভিস ব্রেকের প্রশ্ন আসছে না। নেক্সট কোশ্চেন, অবসরের দিন কি পিছিয়ে যাবে? অ্যান্সার না। যারা ধর্মঘট করেছেন, খবর নিলে জানা যাবে কারোরই অবসরের দিন পিছিয়ে যায়নি। গ্র্যাজুইটি পেনশনের ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? এগুলো অবসরকালীন এই গ্র্যাজুইটি পেনশনের ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না দেখে নিন। অ্যান্সার উত্তর বলছে না, কোনো সমস্যা হবে না। পর নেক্সট কোশ্চেন, তাহলে ধর্মঘটে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ কী ক্ষতি হতে পারে? এটি গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, আপনারা ভালো করে শুনে নিন। ধর্মঘটে তাহলে অংশগ্রহণের জন্য সর্বোচ্চ কী ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের? উত্তর, সর্বোচ্চ একদিনের বেতন কাটা হতে পারে। এমনিতেই আমরা 1 মাসের কাজ করে 3 সপ্তাহের বেতন পাচ্ছি। আমাদের বকেয়া ডিএর টাকায় খেলা মেলা উৎসব হচ্ছে, পে কমিশন নিয়ে মস্করা হচ্ছে। এই জিনিস মেনে নেওয়া যায় না। এ প্রসঙ্গে আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, আন্দোলন ছাড়া পৃথিবীর কোনো সরকার নিয়োগকর্তা কর্মচারীদের কোনো দাবি আজ পর্যন্ত মেনে নেয়নি। তাহলে সর্বোচ্চ ক্ষতি বলতে একদিনের বেতন কাটা যেতে পারে, পারে কথাটা থাকবে অবশ্যই। এছাড়া অন্য কোনোভাবেই সরকারি কর্মচারীদের ক্ষতি বা ডিমোশন করে দিতে পারবে না, করলে আইনি জটিলতার মধ্যে পড়বেন। তাই সরকারও চাইবে আইনি জটিলতার দিকে না এগোতে। সামনে আবার ভোট আছে, এই সরকার ভোট ব্যাংকে খুব ভালো করে বোঝার চেষ্টাও করে। তাই কোনো কঠিন পদক্ষেপ নেবে না এমনই আশা করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। এখানেই শেষ করলাম।